নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে এই এত সুন্দর প্যাকনেকের ডিজাইনটা সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং করে দেখিয়ে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি এখানে ব্যাকপার্টটা আগে থেকে কাটিং করে রেখেছিলাম, যেরকম পোর্ট নেয় মোড়া নেয় সেরকমভাবে আমার আগে থেকে কিন্তু পুরোটা কাটিং করা ছিল ছাতির মাপ। আর এটা কিন্তু আমার 36 সাইজের জন্য ছিল। তো প্রথমে দেখতে পাচ্ছ ওপর দিকে এখানে নিয়ে নেব গলার চাওড়া। তো যার যতটা গলার চাওড়া সে ততটা সেরকমভাবে নিয়ে নেবে। তো যেহেতু আমি সামনের কাটিংয়ে 3 ইঞ্চি গলার চাওড়া রেখেছিলাম, তার জন্য এখানেও কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি পেছনের পাটের গলার চাওড়াটা। তারপর যার যতটা লেন্থ থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নেব। নেওয়ার পর এই দুটো দাগে কোণ করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো কোণ করে মেলানোর পর আলো মানে বাইরের দিকে 1/2 ইঞ্চির মতো দাগ দিয়ে সেটাকে কিন্তু রাউন্ড শেপ আমরা করে নেব আলতো হাতে। কারণ একদম যদি ভিড় নেক হয়, মানে একদম যদি স্ট্রেট হয়, তাহলে কিন্তু ভালো শেপটা আসবে না। তার জন্য হালকাতে কিন্তু রাউন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি ঠিক যেভাবে করছি তোমরাও কিন্তু ঠিক সেভাবেই করে নেবে। তো দেখো ঠিক এরকমটা দেখাচ্ছে কাটার পর। এবার এখানে আমরা কিন্তু পটলি বাটন অ্যাড করব। তার জন্য আমি আগের থেকে পটলি বাটনগুলো তৈরি করে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পটলি বাটনগুলো। তো এগুলো কিন্তু আমি এক সমান করেছি, এগুলো আমি কাপড় দিয়ে তৈরি করেছি। আমি কিন্তু এখানে কোনো সোলার বল অ্যাড করিনি। তো এখানে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে কিন্তু কেউ বসাবে না, এর মুখটা থাকবে কিন্তু ঠিক এই বাইরের দিকে। কেননা যখন আমি লাইলিং দিয়ে উল্টে নেব তাহলে কিন্তু মুখটা আমার সোজা হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ প্রথমে আমি 1 ইঞ্চি ছেড়ে তারপর থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে তোমরা কিন্তু বসিয়ে নিতে পারো। তো যতটা দূরত্ব দরকার সে সেভাবে কিন্তু ঠিক বসিয়ে নেবে। তো আমি এখানে 1 ইঞ্চির গ্যাপিং দিয়ে পুরোটা রেখেছি, রেখে কিন্তু 1/2 ইঞ্চির গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। মানে কাপড়ের কিন্তু ধার থেকে একদমই সেলাই করছি না, একটুখানি সাইড থেকে 1/2 ইঞ্চির মতো রাখার পর কিন্তু পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। ঠিক যেভাবে আমি করছি তোমরাও কিন্তু সেভাবে করে নিতে পারো। এভাবে করলে কিন্তু একদমই অসুবিধা হয় না। আর এভাবে যদি আমি লাইনিং দিয়ে উল্টে নিয়ে করি তাহলে কিন্তু ফিনিশিংটাও ভালো আসে। আর এতে কিন্তু আমাদের পটলি বাটনগুলোর টিকসই অনেক দিনের বেশি হয়। তো দেখো আমি কিন্তু সমস্তগুলো বসিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো থেকে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি। এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি ফলো করতে একদমই ভুলবে না। আর কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো পুরোটা দেখো সেলাই হয়ে গেছে, এর উপরে লাইনিং কাপড়টা রেখেছি। আর এটা কিন্তু মেন কাপড়ের ওপর সোজা দিকে আছে লাইনিংটা। এবার দেখো যে সেলাইটা আমরা এক্ষুনি করেছিলাম আমি কিন্তু পিন করে নিয়ে উল্টে নিয়েছি। তো যে সেলাইটা এক্ষুনি পুলি বল বসিয়েছিলাম তার ওপর থেকে একদম আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো সাইড থেকে কিন্তু করবে না, তাহলে কি পুলি বলের যে মাথাগুলো সেগুলো কিন্তু বেরিয়ে থাকবে, একদমই ভালো ফিনিশিং আসবে না। তার জন্য দেখো আমি যে সেলাইটা করেছি তার ওপর থেকে কিন্তু পুরো সেলাইটা করে নিলাম। আর এই যে নিচে কোণটা আছে এখানটা হালকা করে একটু কেটে নিতে হবে, যাতে কি হয় লাইনিং কাপড়টা আমার উল্টাতে সুবিধা হয়। আর এমনভাবে কাটিং করবে এই কাটিংগুলো যেন সুতোগুলো না কেটে যায়, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো পুরোটা দেখো এখানে আমি কিন্তু কাটিংটা করে নিয়েছি। এরপর এখানে কিন্তু লাইনিং কাপড় ওপর থেকে এটা আমাদের চাপ সেলাই করে নিতে হবে। আর এটা কিন্তু মেন কাপড়ের ওপর আমি কিন্তু চাপ সেলাই করছি না, এটা কিন্তু লাইনিং কাপড়ের ওপর থেকে আমি পুরোটা চাপ সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো ধার বরাবর রাখবো, রেখে কিন্তু এখানে আমি সেলাইটা করে নেব। পুরোটা সেলাই হওয়ার পর এবার আমি লাইনিং কাপড়টা জাস্ট উল্টে দেবো। দেখো এখানে উল্টে দিলাম। এবার এর ওপর থেকে ফিনিশিংয়ের সঙ্গে একটা কিন্তু চাপ সেলাই আমাদের করে নিতে হবে। আর এই পুলি বারগুলো হাত দিয়ে হালকা হালকা করে টেনে নেব। তো পুরোটা দেখো সেলাই এখানে আমার হয়ে গেছে এবং সাইডে আমি লক সেলাইও করে নিয়েছি। এবার এই যে বো তৈরি করেছিলাম এই বোটা জাস্ট এখানে বসিয়ে নেব। তো এই বোর ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু দিয়ে দেবো। তো পুরোটা আমার রেডি হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ ঠিক এরকমটা দেখাচ্ছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজে ফলো